আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ 20 জুন 2026 ছোট্ট একটা ভিডিও করার উদ্দেশ্যে আপনাদের সামনে এসেছি। বিষয়টা হচ্ছে, আমাদের যে প্রতিপক্ষকে দেখছেন শেখ রাকিবুল ইসলাম, আসলে এই বেচারা প্রতিপক্ষ কি ডিমান্ড করছে, প্রতিপক্ষ কি দাবি করছে, এগুলো বোঝার যোগ্যতাটাও নাই। আর থাকলেও জেনে বুঝে প্রতিপক্ষের দাবিকে বিকৃতভাবে উপস্থাপন করার একজন বড় ধরনের শেখ হিসেবে আপনি স্বীকৃতি দিতে পারেন। এ যুগে আল্লামা বলতেও পারেন, সমস্যা নেই। তো চলুন, আমাদের যে বিষয়ে কথা চলছিল সে বিষয়টি হচ্ছে, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই বুখারীতে নাকি রিওয়ায়াত আছে যে তিনি সূরা নাস এবং সূরা ফালাককে কোরআনের আয়াত হিসেবে অস্বীকার করতেন, মানতেন না, গ্রহণ করতেন না। এটা নাকি বুখারীতে আছে। তো চ্যালেঞ্জ করা হয়েছিল, বেচারা বুখারী বাদ দিয়ে ফাতুল বারী থেকে দেখানোর প্রয়াস করেছে। সেটা জবাব কালকে লাইভে আমি দিয়ে দিয়েছি। তারপরেও যখন জনগণ ধরেছে, এবারটা তুই যে বুখারীর দাবি করে ফাতুল বারীর নিয়ে আসলি, এটা তো ব্যাখ্যারে, সবাই তো জানে, সবাই তো বুঝে নিয়েছে যেটা ব্যাখ্যা গ্রন্থে আছে, সেই বুখারীতে এর কোনো নাই। তবে তিনি ইশারাতান আরো অনেক কিছু দিয়ে ওয়াকাজা এর উদ্দেশ্য ওইটা সেইটা, এটা দিয়ে তিনি দাবি করার চেষ্টা করেছেন। তো যাই হোক, তারপরে আমি পাল্টা ভিডিও করেছি, জবাব দিয়েছি লিখিত আকারেও। তো এখানে ফল কথা, তারপর একটা পোস্ট করছে অনবরত, সব পোস্টগুলো আপনার সামনে নিয়ে এসেছি, একটা পর একটা দেখাবো। চলেন কি বলছেন বাদর মুজতাহিদ রাহুলের ডিগবাজি। তো কি ডিগবাজি দেখেন, সে ডিগবাজি কে দিয়েছে? আর বাদর এবং চামচিকির মতো উল্টো করে ঝুলিয়ে থাকা অভ্যাসটা কার? চামচিকি যদি সূর্য দেখতে না পাই, তাহলে সূর্যের কি দোষ? চলেন কি লিখছে দেখেন। বুখারীর ওই বর্ণনাকে রাহুল এখন জাল প্রমাণে ব্যস্ত। একেই বলে বাপের নাম অস্বীকার করা। আর পণ্ডিত মশাই, হাদিস জাল হলে বুখারীর হাদিস জাল, সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ওই জাল হাদিস বুখারীতে আছে কি না। এখানে দুটো ডিমান্ড বা দুটো দাবি করছে। আমি আগে বলেছি বেচারা কোনটা দাবি আর কোনটা দলিল, এটাকে গুলিয়ে ফেলে। প্রথম কথা যে বুখারীতে হাদিস আছে না নাই, আগে এটা তো প্রমাণ করবে বেচারা যে বুখারীতে আছে। বুখারীর নাম করে ফাতুল বারী দিয়ে দলিল দিয়ে তিনি বুখারীর নামে চালালে হবে? দাবি করেছে যে বুখারীতে আছে, এবং সেই ভিডিওটা আপনি দেখেন, আমি আরেকবার আপনাকে শুনিয়ে দিই। কথা বলে কিন্তু আমি দর্শকের আমি উত্তর নিয়ে নিব। বুখারী শরীফের সহিহ হাদিস হলেই, সনদ সহিহ হলেই কিন্তু সেই হাদিসের উপর আমলযোগ্য হয় না। তার মানে এখানে দুটো কথা বলছে আমাদের এই মডারেটর সাহেব। এক, বুখারীতে থাকলেই যে হাদিস সহিহ হয়ে যাবে ব্যাপারটা এমন না, বা সহিহ সনদ হলেই যে সেটা আমলযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে, ব্যাপারটা এমনও না। দুটো কথা। এবার উদাহরণ দিচ্ছে আমাদের রাকিব সাহেব, কি দেখেন। এটার উপরে অবশ্যই দেরায়াত। বুখারীতে তো আছে, সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ না, আছে না? ইবনে মাসউদ থেকে হাদিস আছে না, সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ না? জি। তো কোরআনের থেকে বাদ দিয়ে দেখ। তার মানে এখানে তাদের উসুল নিয়ে আলোচনা চলছিল আমাকে রদ করার জন্য, যে সনদ সহিহ হলেই সেটা যে আমলযোগ্য নয়, মানে পয়েন্ট 1। আর 2, বুখারীতে তো সব সনদ সহিহ, তাহলে বুখারীতে থাকলে কি হাদিস গ্রহণযোগ্য হয়ে যাবে? এখানে পয়েন্ট কিন্তু দুটো। যে বুখারীতে থাকলেই হাদিস সহিহ, বুখারীতে থাকলেই হাদিস গ্রহণ করতে হবে, ব্যাপারটা এমন নয়। বা হাদিসের সনদ যদি সহিহ হয়, সেক্ষেত্রে যে গ্রহণ করতে হবে, ব্যাপারটা এমন না। এটার উদাহরণ দিয়েছে দুটো, তখন একটা বুখারীতে থাকা আর একটা সনদ সহিহ হওয়া। এর উদাহরণ কি? ইবনে মাসুদের হাদিস বুখারীতে আছে। তো প্রথম কথা বুখারীতে নাই, তারপরে চেঁচামেচি করছে যে বুখারীতে করে চিৎকার মারছে, ওয়াকাজা দিয়ে ব্যাখ্যা গ্রন্থ নিয়ে চলে আসছে। দ্বিতীয় কথা, উসুল কি স্ট্যান্ডার্ড ওরা দাঁড় করানোর চেষ্টা করেছিল যে সনদ সহিহ হলেই বা হাদিস সহিহ হলেই সেটা আমলযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয়, সেটা বুখারীতে থাক বা না থাক, এর দুটো পয়েন্ট। তো এই জন্য উদাহরণ হচ্ছে বুখারীর। প্রথম কথা বুখারীতে নেই, আর দ্বিতীয় কথা তার মানে দাবি করছে এই রাকিবুল ইসলাম যে ওই হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যে সূরা নাস সূরা ফালাককে কোরআনের আয়াত অস্বীকার করতেন, এর সনদ সহিহ, তিনি সহিহ হিসেবেই তিনি এই উসুল দাঁড় করানোর চেষ্টা করছেন যে সহিহ হলেই, সনদ সহিহ হলে মানা যাবে না। আরে বুখারীতে তো আছে ইবনে মাসউদ, ব্যাপারটা এরকম। তো এখানে তার গোটা প্রশ্ন দেখেন, বুখারীর ওই বর্ণনাকে রাহুল এখন জাল প্রমাণে ব্যস্ত। ভাই আমি কোথায় ব্যস্ত? আর বুখারীতে আছে নাকি রে ভাই? বুখারীতে নেই, আমার তো দাবি বুখারীতে নেই, তা আমিও বুখারীতে জাল প্রমাণ করতে ব্যস্ত হবো কিভাবে? আমি তো বলছি নাই।
কারণ যে থাকতো তাহলে ইবনে মাসউদের বিরুদ্ধে এই সমালোচনা যে তিনি সূরা নাস ফালাককে কোরআন মানতেন না, নাউজুবিল্লাহ মিন জালিক, যেখানে বুখারীতে আল্লাহ নবী বলেছেন যে 4 জনের কাছ থেকে তোমরা কোরআন শিখবে, তার মধ্যে ইবনে মাসউদ একজন আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কসম করে বলছেন আল্লাহর কসম যে কোরআনের প্রত্যেক সূরা সম্পর্কে আমি অবগত। প্রত্যেক সূরা কসম করে বলেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে সবগুলো সম্পর্কে অবগত। আর তিনি সূরা নাস সূরা ফালাককে বিশ্বাস করতেন না, করেন না আয়াত? এটা হতে পারে? তো আমি তো ইবনে মাসউদের পক্ষে। ইবনে মাসউদের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করেছে এই বেচারা রাকিবুল, আমি তার বিরোধিতা করছি এখানে। আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আছি যে তাকে যে অভিযোগ ইলজাম লাগিয়েছে, এটা ব্রিটিশ ইংরেজরা তারাও লাগিয়েছিল, ইহুদি খ্রিস্টান তারাও এই অভিযোগ লাগায় ইবনে মাসউদের বিরুদ্ধে, নাস্তিকরা লাগায়, অমুসলিমরা লাগায়, ঠিক যে অভিযোগ এই রাকিবুল ইসলাম লাগিয়েছে। তা আমি তো বুখারীতে এই বুখারীর ওই বর্ণনাকে রাহুল এখন জাল প্রমাণে ব্যস্ত। আরে ভাই, আমি বুখারীতে আছে দাবি করেছি নাকি? বুখারীতে নেই, আমি এখনো বলছি নাই। ওটা তো রাকিবুলের মিথ্যাচার। 2 বার কি বলছে দেখেন, একে বলে বাপের নাম অস্বীকার করা, এটা ঠিক বলেছে, এটা রাকিবুলের জন্য প্রযোজ্য। এটাকেই বলে বাপের নামকে অস্বীকার করা। যেমন তাকি উসমানী তিনি বলছেন যে হাদিস জাল, আর সে হাদিসকে বুখারীর নামে চালিয়ে দিচ্ছে বেচারা, তাকি উসমানীকে অস্বীকার করে দিয়েছে। আমাদের রেজাল করিম আবরার তিনিও তাকি উসমানী বই যেটা স্ক্রিন আছে এটা আমি আজকে পোস্ট করেছি। আমাদের রেজাল করিম আবরার তারও একটা বই আছে, এই যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বইয়ে তিনি প্রাচ্যবিদ যারা আছে, ওরিয়েন্টিজম যারা, ইহুদি খ্রিস্টান যারা ইসলামী বিরোধিতা করে, সবসময় ইসলাম বিদ্বেষী কোরআন এসে ভুল ধরার চেষ্টা করে, তারাও এই অভিযোগ করেছে ইবনে মাসউদ থেকে। আর আমাদের রেজাল করিম আবরার তিনও জবাব দিয়েছে, একদম কঠিন জবাব দিয়েছে, এবং বলছে এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে ইবনে মাসউদের নামে এই কথা চাপাতে চায় যে ইবনে মাসউদ নাস ফালাককে কোরআনের আয়াত অস্বীকার করতো। অতএব যেহেতু সেই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শিখতে বলেছে, তো তার নুসখাতে এবং তিনি নিজেই অস্বীকার করতেন যে নাস এবং ফালাক কোরআনের অংশ না। এই জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিক ইসলাম বিদ্বেষী এরা এই দলিলকে দলিল বানিয়েছে, কিন্তু তারা বুখারী রেফারেন্স দিতে পারেনি, কারণ বুখারীতে নাই। আমাদের রেজাল করিম আবরার তিনিও দাবি করছেন না যে বুখারীতে আছে, বরং এটা তাবরানী আল মুজিম আল কাবির থেকে এই সনদ নিয়ে আসা হয়েছে। তো এই বেচারা আসলে বুঝে না যে প্রতিপক্ষ দাবি কি করছে। দেখেন, এই জন্য বলেছি যে আমরা বুখারী হাদিসকে জাল বলছি না। আরে বুখারীতে হাদিস নাই, তো না থাকলে জালি কে বলবে? আছে কোথায়? বুখারীর নামে তুমি তো মিথ্যাচার করছো। বুখারীর নামে এই হাদিস সনদ সহ করা আছে তাবরানীতে, তাবরানীর মধ্যে হাদিস আছে, বাজ্জারে হাদিস আছে, আর কিছু গ্রন্থে এই হাদিস পাওয়া যায়। তো ওই হাদিসকে জাল সবাই বলছে, কিন্তু বুখারীতে আছে। এই বেচারা পূর্বে কে বলেছে পৃথিবীর ইতিহাসে? কে বলেছে? ও কাজা ওয়া কাজা এর উদ্দেশ্য দিয়ে সেই বুখারীর সনদ দ্বারা প্রমাণিত যে ইবনে মাসউদ সূরা নাস এবং সূরা ফালাককে অস্বীকার করতেন বুখারীর রেফারেন্সে তাকরিজে। কে বলেছে পৃথিবীর ইতিহাসে? না, যারাই বলেছে তারাই বলেছে তাবরানীর মধ্যে এই রিওয়ায়াত একটা পাওয়া যায় ইবনে মাসউদ থেকে। তবে আমি দেখেছি ইমাম নওয়াবী থেকে শুরু করে আমাদের রেজাল করিম আবরার তিনিও তাহকিক করে বলেছেন যে তাবরানীর ওই হাদিস সহিহ না, এটা জাল, এটা বানোয়ার, ভিত্তিহীন, লাস্তালাহু, অনেক কিছু বলেছেন। তো এইখানে দেখেন, আমি আগে বলেছি যে এই রাকিবুল এই দলিলকে মানে দাবি, নিজের দাবিকে দলিল মনে করে, এ পার্থক্য করার যোগ্যতা তার নাই। দেখেন আবার দেখেন কি বলছে, জাল প্রমাণে ব্যস্ত। একে বলে বাপের নাম অস্বীকার করা। আর পণ্ডিত মশাই হাদিস জাল হলে বুখারীর হাদিস জাল, এখানে দেখেন বুখারীর হাদিস জাল, এটা কে বলছে? মানে এই যে তাকি উসমানী হাদিসটাকে জাল বললো, রেজাল করিম আবরার জাল বললো, ইমাম নওয়াবী জাল বললো, ইমাম সুয়ুতী জাল বললো, এমনকি আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বাড়িতে জাল বলেছে, ভিত্তিহীন বলেছে। ওরকম জামাত কয়েকশো মুহাদ্দিস ফুকাহা দেওবন্দি থেকে একদম সালাফ পর্যন্ত দেওয়া যাবে। তো জাল তারা কি বুখারীতে আছে বলে জাল বলে দিয়েছে? তারা তাখরিজ করার সময় কি বুখারীর এই হাদিস কে নিয়ে এসে তারা জাল বলেছে? আমি তো বলছি যে এই হাদিস বুখারীরই না, এটা বুখারীর নামে তিনি মিথ্যাচার করছে। এবার দেখেন বুখারীর হাদিস জাল, মানে এবার বলছে যে উনি বলছেন বুখারীর হাদিস জাল। এটা আমাদের কথা কারো না, আমাদের কথা কারো না। আমরা তো আমাদের তো অস্বীকার করছি বুখারীতে নাই। 2, সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ওই জাল হাদিস বুখারীতে আছে কিনা, মানে ওই জাল হাদিস বুখারীতে আছে কিনা। হ্যাঁ, প্রশ্ন এটা ঠিক ধরেছে। এখন আমার উত্তর হচ্ছে না, তার উত্তর হচ্ছে হ্যাঁ। যদি হ্যাঁ থাকে তোর বুখারীর হাদিস দেখাও। উনি দেখিয়েছে 4977 বুখারী, অথচ ওই বুখারীর মধ্যে গেলে পাওয়া যায় না। নাই কো এই কথা স্পষ্ট কোন দলিল দ্বারা প্রমাণিত নেই। ও কাজা বা কাজা দিয়ে
ইবনে মাসুদ অস্বীকার করেছে, হ্যাঁ এটা তার ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি বা অন্যান্য যারা শারিনে হাদিস তারা ব্যাখ্যার ক্ষেত্রে এইসব হাদিসগুলোকে নিয়ে এসেছে, এই মাসালাকে ক্লিয়ার করেছে। আচ্ছা, প্রশ্ন এটা নয় যে বুখারীর ওই হাদিস সহি না জাল, প্রশ্ন হলো ওই জাল বুখারীতে আছে কি নাই। মানে প্রশ্ন এটা নয় যে হয় হাদিস জাল না সহি, প্রশ্ন এটাও কেন ওদের মূল স্ট্যান্ড খাড়া করতে যাচ্ছিল, রসুল খাড়া করতে যাচ্ছিল সনদ সহি হলেই হাদিস গ্রহণযোগ্য নয়, এমনকি বুখারীতে থাকলেও সে হাদিস গ্রহণযোগ্য নয়, যেটা প্রথমে শুনে নিয়েছেন। তাই উসুল তো দুটো, এখানে এই দুটো কথা দিয়ে এই সহি সনদে হাদিস প্রমাণিত হলেও সেটা আমলযোগ্য নয়, এটাকে প্রমাণ করার জন্য, এস্টাবলিশ করার জন্য দুটো কথা বলেছে, একটা সহি সনদ আর একটা কি বুখারীতে থাকলেই, বুখারীতে সব সহি সনদ। তাই এটা প্রশ্ন নয় তা নয়, এটা আসলে কি বলছে এটা নিজেরাই গুলে ফেলছে, কেন তাদের উসুল কি খাড়া করতে চেয়েছিল, এস্টাবলিশ করতে চেয়েছিল আলসের বিরুদ্ধে। আচ্ছা, বুখারীতে হাদিস জাল আপনি বললেন, আমি না, দেখেছেন একে বলে ডিগবাজি, একে বলে বাদরের মতো ডিগবাজি মারা। কারণ উনি নিজেই তার 3 নম্বর লাইনে কি বলছেন, যে প্রশ্ন হলো জাল হাদিস বুখারীতে আছে কি না, তিনি নিজে বলছেন ওটা জাল হাদিস, নিজে বলছেন ওটা জাল হাদিস, আবার নিজে এখন বলছে যে এই হাদিসকে আমি জাল বলেছি। ভাই আমি এই হাদিসকে জাল বলেছি তো বুখারীতে নেই, তাবরানীতে যে হাদিস আছে ইবনে মাসউদ থেকে, ওই হাদিস জাল, ও হাদিস জাল। এটা আমি কেন একা বলবো, তাকি উসমানী বলছে, রেজাল করিম আবরার বলছে। এবার দেখেন লাল দিয়ে যেটা করাছে, আর এদিকে বলছেন বুখারীতে নাই, তো এখনো বলছি নাই, কখন বলেছি বুখারীতে আছে, যে বুখারীতে আছে স্বীকার করে নিতাম তাহলে কি ভিডিও এত আদান প্রদান হতো নাকি। এ পাগল, মানে বেচারা, মানে কয়েকদিন থেকে মনে হচ্ছে ওকে ওই গরম ইসের পুরে বসিয়ে রেখেছি, চলছে একদম, আমার খুব ভালো লাগছে। মানে তার অজানা মানে মানে নিঃশব্দে চিৎকার মেরে চিৎকার মারছে, শুধু চেঁচামেচি চিৎকার, খুব ভালো লাগছে, এনজয় করছি বেচারাকে নিয়ে, এন্টারটেইন করছি, করতে থাকুক, ভালো লাগছে খুব। আর এদিকে বলছেন বুখারীতে নাই, আবার বলছেন জাল, তো বলছি তো বুখারীতে নাই, জাল বলছি কোন সনদকে, কারা বলছে, হানাফি দেবন্দি ওলামারাই বলছে, কোন সনদকে বলছে, তাবরানীতে যে কথা আছে। জি, জাল না থাকলে জাল হলো কিভাবে, মানে বেচারা এখন এটাই ধরতে পারেনি। আমি বলিনি এ প্রতিপক্ষর কথা কি লেখনি কি, বেচারা পড়েও না বুঝেও না, যে যদি হাদিস না থাকে বুখারীতে তো জাল হলো কিভাবে। আর জাল তো বলছে মুহাদ্দিস ফুকাহাগণ মুহাক্কিক দেবন্দি বেরেলভী সকলেই, যে যেটা তাবরানীতে আছে ইবনে মাসউদের নামে ওইটা জাল, বুখারীতে তো নাই, ভ্যানিশ নাই এই কথা, কিভাবে জাল। আচ্ছা, জাল হলেও আছে, সহি হলেও আছে, আর থাকলেই 10টা গোল্ডেন চেন দেওয়ার কথা, সাহস থাকলে বসুন। আচ্ছা, এবার কি বললো, জাল হলেও আছে, সহি হলেও আছে, কোথায় আছে, কোথায় আছে, জাল হলেও আছে, সহি হলেও আছে, তাবরানী আল মুজাবুল কাবিরে আছে। আর বুখারীতে জালও নাই, সহিও নাই। বুখারীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে নাস ফালাককে অস্বীকার করা এ সারাহাতান কোনো কিছুই নাই বুখারীতে, যা আছে তাবরানীতে আছে। আর গোল্ডেন চেনের অফার করেছিলাম কিসে, যে বুখারীতে আছে, সহি সনদে আছে, কারণ ওই সহি সনদ ওইখানে তারা লাগিয়েছিল প্রথমে, যে হাদিস সহি হলেই যে মানতে হবে, বুখারীতে থাকলে যে মানতে হবে, ব্যাপারটা এমন না। তো এখানে সহি বুখারীকে যেমন তারা নিয়ে এসেছে এবং সহি সনদকেও তেমন নিয়ে এসেছে, সহি হাদিসকেও নিয়ে এসেছে। তো এখান থেকে বোঝা যায় যে এই বেচারার মাথা খারাপ হয়ে গেছে, শুধু ডিগবাজি মেরে বেড়াচ্ছে এ বাদরের মতো, আর উল্টা পাল্টা বুখারীর নামে মিথ্যাচার করে ইবনে মাসউদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান নাস্তিক যে অভিযোগ করে আসছে দিন দিন, আর মুসলিম স্কলাররা একদম ইবনে মাসউদের পক্ষে দাঁড়িয়ে আছে যে না ইবনে মাসউদ থেকে এই রিওয়ায়াত প্রমাণিত না। আর এই বেচারা ওই ইহুদি খ্রিস্টানদের হাত শক্তিশালী করার জন্য বুখারী থেকে দলিল বের করে তাদের হাতে দেওয়ার চেষ্টা করছে, অথচ বুখারী থেকে কথা নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানের পক্ষে নিচ্ছে। আমরা ইবনে মাসউদকে এই জায়গাতে আর তার পাশে দাঁড়িয়ে বলছি না ইবনে মাসউদ থেকে এই কথা প্রমাণিত না, না বুখারী থেকে প্রমাণিত, না তাবরানী থেকে প্রমাণিত, না হাদিস জগতের কোন শাস্ত্র থেকে প্রমাণিত। আমরা তো ইবনে মাসউদের পক্ষে আছি, আর বেচারা ইবনে মাসউদের বিরোধিতা করছে আর ইহুদি খ্রিস্টানের পক্ষে নিয়েছে। চলুন এরপর বেচারা ছেঁচড়ামি শুরু হয়ে গেছে, আমরা ছেঁচড়ামি একটু দেখে আসি। আচ্ছা, এই তো আমরা দেখালাম যে এখানে তাকি উসমানী এই হাদিসকে জাল বলছেন, কিন্তু তিনিও মানে বুখারী হয়তো পড়েনি, তাকি উসমানী সহিহ বুখারীর ইনামুল বারী তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, অথচ তাকি উসমানী তিনি বুঝলেন না এর রিওয়ায়াত বুখারীতে প্রমাণিত আছে, অথচ তিনি তাবরানীর দলিল দিয়ে তিনি খণ্ডন করছেন। অথচ তাকি উসমানী তিনি ইনামুল বারী আলা সহিহুল বুখারী তার ব্যাখ্যা পাওয়া যায়, এখনো তার ব্যাখ্যাও আছে, কিন্তু বেচারা তাকি উসমানী খুঁজে পেলেন না যে বুখারীতে এই হাদিস আছে ইবনে মাসউদ থেকে। তিনি বলছেন এই হাদিস জাল, ভিত্তিহীন।
হোল ইবনে মাসউদের দিকে নিসবত করা। আর আমাদের রাকিবুল ইসলাম পক্ষে দিয়ে দিয়েছে আমাদের রেজাল করিম আবরার, এ গরিবের তাকিসমানি, গরিবের আলবানি, সরি ওনাকে বলা হয় গরিবের কি বলবেন তাকিসমানি, পরে বলা হয় আবু হানিফা। তিনিও পাননি বুখারিতে, তিনিও এটাকে রদ করছেন কোথা থেকে? তাবরানি থেকে। কেন বুখারিতে রেওয়াত নাই, না থাকলে তারা নিয়ে আসবেন কেন? যদি ডিবেট করার সাহস থাকে তাহলে আমি আসতে তো বাংলাদেশে এখনো লং টাইম সময় লাগবে, তাই না? আমার রেজাল্ট করে আবরার সঙ্গে বসে দেখাও। রেজাল্ট করে আবরা বলছে এই মর্মে যা কিছু পাওয়া যায় সবগুলো জাল এবং ভিত্তিহীন, আর তুমি বলছো না বুখারিতে আছে সহি সনদ, বুখারিতে ওই কারণ ওই সনদ তো সহি, বুখারিতে যে সনদ তারা পেশ করেছে সহি। তো রেজাল্ট করে আবরার সঙ্গে একবার বসে যাও। রেজাল্ট করে আবরার তো বলছে এগুলো হচ্ছে প্রাচ্যবিদদের অভিযোগ। তো কবে থেকে রাকিবুল প্রাচ্যবিদের মানে হাত মজবুত করতে শুরু করে দিল? না তলে তলে প্রাচ্যবিদদের আর নাস্তিকদেরকে দলিল দিতে শুরু করেছে। কেননা ওই যে কওমি মাদ্রাসার যারা আছে, কারণ আমার মনে হয় এই রাকিবুলের মতন উস্তাদ মনে কওমি মাদ্রাসায় ভরে গেছে, এই জন্যই ওদের কওমি মাদ্রাসা থেকে নাস্তিকও বের হচ্ছে। কারণ তারা যদি এইভাবে যদি বুখারী পড়ায় যে দেখো বুখারীর মধ্যে আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন নাস ফালাককে অস্বীকার করতেন, এটা যদি ছাত্রদেরকে শিক্ষা দেয় তাহলে ছাত্র তো নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। এই জন্য যে মুফতি মাসুদ একজন আছে নাস্তিক হয়ে গেছে কওমি ঘরানার। তারপরে এই যে কি আছে ইমরান একজন আছে, ও নাস্তিক হয়ে গেছে কওমি ঘরানার। ইনামুল আছে কালো মিসাইল, ও নাস্তিক হয়ে গেছে। আবার তাদের দাবি যে কওমি ঘরানার নাকি শতাধিক এর কাছে আলেমরাই নাকি নাস্তিক হয়ে গেছে, তারা দাবি করছে, আমি জানি না। যদি নাস্তিকদের কথা আমরা বিশ্বাস করি না, কারণ তার সদিকাত তাদের সত্যবাদিতার উপরে প্রশ্ন আছে কাযযাব দ্বারা। কিন্তু তারা এই যে এখন ভিডিও করে সমালোচনা করছে এবং নাস্তিকরা ওয়েবসাইটে এই ইবনে মাসউদ থেকে রিওয়ায়াতটাকে পেশ করে, আমার মনে হচ্ছে যে এই ধরনের যদি উস্তাদ যদি মাদ্রাসায় থাকে তো নাস্তিক ছাড়া কি বানাবে এরা? নাস্তিকই তো বানাবে। যুগ যুগ মুহাদ্দিসরা পক্ষ নিয়েছে না ইবনে মাসউদ থেকে এটা প্রমাণিত না, আর এ বলছে না বুখারী থেকে প্রমাণ করে দেখিয়ে দেবো, বুখারী থেকে। আর বুখারীর মধ্যে হাদিস যায়িফ না জালো না, সকলে একমত। আচ্ছা, এরপর দেখেন লাফালাফি শুরু হয়ে গেছে, লাফালাফি শুরু হয়ে এখন আমাকে চ্যালেঞ্জ বাজি করতে শুরু করেছে যে বুখারীর হাদিসকে জাল ঘোষণা দেওয়া মুজতাহিদ রাহুল কবে কোথায় বসবে? বেচারা বুখারীর হাদিসকে আমরা জাল বলিনি, আমরা বলছি বুখারীতে নাই, আর তুমি বলছো আছে। সালাফি মাদ্রাসায় সালাফি বিচারক ও প্রশাসন নিয়ে বসুন, তাও ভাগবেন না প্লিজ। তারপরে কি দেখি কি বলছে, অবশ্যই গোল্ডেন চেইনে ধরা খেলেন হাতুড়ে মুজতাহিদ রাহুল, হিম্মত থাকলে রাহুল সাহেব বসবেন। মানে এখন বসার দাওয়াত দিচ্ছে, মানে বেচারা দম শেষ, ভিডিও করতে করতে শেষ, বেচারা হাঁপিয়ে গেছে, এবার বসতে যাচ্ছে। বাহাসে বসুন। বাহাসের শাহান মোহাম্মদিয়া, মানে কোথায় হবে স্থান বলছেন, মোহাম্মদিয়া আরাবিয়া সালাফিয়া মাদ্রাসা যাত্রাবাড়ি স্থান, মানে তিনি দিয়ে দিয়েছেন 2 তারিখ। এটা রাহুল সাহেব যেদিন খুশি সেই দিন আসবে। বিচারক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, জাকারিয়া স্যার, আরো কিছু সালাফি আলেমদের নাম নিয়েছে। উনি বলছেন তাহলে এই যে হাদিস উনি বলছেন বুখারীতে আছে আর আমি বলছি নাই, এখন এটা সমাধান করতে হবে। উনি ভিডিও করেছেন, এখন সমাধান কোথায় করতে হবে? তো উনি বলছেন হানাফিদের কাছে যেতে হবে না, বরং তিনি আহলে হাদিসদের কাছে তিনি আসবেন। শর্ত দিয়েছেন যে আহলে হাদিস মাদ্রাসা সালাম মোহাম্মদিয়া আরাবিয়াতে আসতে 3 জনকে আহলে হাদিস আলেমকে রাখতে হবে এবং যা খরচ হবে 50-50% দেওয়া হবে, প্রশাসন নিতে বলেছে। নিয়ে একটা সুন্দর পরিবেশ করে আহলে হাদিস ওলামারা যে সিদ্ধান্ত দিবে শুধু আল্লাহকে হাজির নাজির জেনে রেখে সেই সিদ্ধান্ত উনি মেনে নেবে, হয় গোল্ডেন চেন পাবে ও 10খানা, নচেত ফিরে আসবে। তিনি চ্যালেঞ্জ করেছেন, ভালো কথা, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে যে এই রেজাল করিম আবরার তিনি বলেছেন এই মর্মে যা বর্ণনা আছে সব জাল এবং ভিত্তিহীন। যদি বুখারীতে থাকতো তাহলে এই হাদিসকে জাল ভিত্তিহীন বলতো? দেওবন্দীরা কি বুখারী হাদিসকে জাল মনে করে? তাকে উসমানী কি বুখারীর হাদিসকে জাল মনে করে? প্রশ্ন তো উল্টো চলে আসবে দেওবন্দীদের। বুখারী হাদিসকে জাল মনে করে? নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, দ্বিতীয় বিষয়, যদি বসার তো শখ থাকে যে তিনি বসবেন, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। তার আগে এই রেজাল করিম আপনার সঙ্গে একবার বসুক, বাংলাদেশে তো আছে যাত্রাবাড়িতে, যার কোনো ইচ্ছা চলে যাক, সমস্যা নাই। একদিন বসে ভিডিও করে জানিয়ে দিক, প্রচার করে দিক যে হাদিস বুখারীতে আছে না নাই, রেজাল করিম আপনার সঙ্গে একবার বসে নিক এই মাসালাই। দ্বিতীয়ত বিষয়, আমার সঙ্গে বসার তার শখ জেগেছে, এই শখ পূরণ করে দেবো, কোনো সমস্যা নেই, অবশ্যই বসবো। না আহলে হাদিস দের পরিচালিত কোন মসজিদ বা মাদ্রাসা, না দেওবন্দীদের কোন মসজিদ বা মাদ্রাসা যদি হয় তাহলে বাংলাদেশের বাইতুল মুকাররম যে মসজিদ আছে ওখানে বসা হবে। ওকে, ফাইনাল, ওখানেই। যেহেতু সরকারি, ওখানে কারা পরিচালনা করছে, দেওবন্দী না আহলে হাদিস না বেরেলভী, দেখার দরকার নেই। যেহেতু সরকারি, বাইতুল মুকাররম
জামে মসজিদ যেটা আছে ওইখানেই হবে। পয়েন্ট নাম্বার 2, সভাপতি সাহেব থাকবেন যারা বিচারক হিসাবে, মাওলানা আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমের খতিব যিনি, আব্দুল মতিন সাহেব, রেজাল করিম আবরার, এই 3 জনের সভাপতির নেতৃত্বে আমরা বসবো। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে যে রিওয়ায়াত এটা সহিহ বুখারীতে আছে না নাই, আর 2 এটা সহিহ সনদে প্রমাণিত কি প্রমাণিত না এ বিষয়ে, কারণ উসুল তারা খাড়া করেছে যে বুখারীতে থাকলেই সেটা গ্রহণযোগ্য হবে এমনটা নয়, সহিহ সনদ হলেই সেটা গ্রহণযোগ্য হবে আমলযোগ্য হবে এমনটা নয়। তারপরে এই বেচারা উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে কেন বুখারীর মধ্যেই তো আছে, বুখারীর মধ্যে তো আছে, মানে নিঃসন্দেহে সহিহ সনদ বুখারীর মধ্যেই তো আছে। ইবনে মাসুদ সুন্নাতুন সুরা ফালাককে অস্বীকার করতেন, অমান্য করতেন, এটা ইবনে মাসুদের নাকি ইমান, এটাই ছিল। তো ফাইনাল হয়ে গেল এখানে 3টে জিনিস। হ্যাঁ, তারিখ যখন বাংলাদেশে যাব ঠিক তার 10 দিন আগে ঘোষণা করে দেব, বাংলাদেশে পৌঁছানোর 10 দিন আগে ঘোষণা করে দেব যে তারিখ কোনটা হবে। এখানে তিনি বলেছেন যে খরচ উনি 50%, আমি 50% দেব, মানে 50% উনি ডিসকাউন্ট চাচ্ছেন আমার কাছ থেকে, যেন খরচটা আমিও দিই, কারণ বসার শখ তার, আর খরচ আমাকে দিতে হবে 50%। সমস্যা নাই, 10টা গোল্ডেন চেন যেখানে দিতে পারবো ওই চ্যালেঞ্জে, ওই খরচটা আমি করতে পারবো না, খরচটা আমি করে দেবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খরচটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। রাকিব সাহেবের যদি পথ খরচ যদি 10,000 টাকা লেগে যায় গাড়ি খরচ, ওটা আমি দেবো, সমস্যা নেই। শর্ত মৌলানা আব্দুল মতিন সাহেব, আব্দুল মালিক সাহেব এবং রেজাল করিম আবরার সাহেব। আর যদি সম্ভব হয় জাস্টিস তাকি উসমানীকে বাইতুল মোকাররমে নিয়ে আসবেন দাওয়াত দিয়ে, ওনার যা ফ্লাইট খরচ আমি সেটাও দেবো ইনশাআল্লাহ, যা ফ্লাইট খরচ হবে সেটাই দেবো। আর যদি তাকি উসমানী সাহেব আসতে চাই তাহলে আমার ডেট নয়, তাকি উসমানী যেই দিন ডেট দিবে সেই দিনই বসবো ইনশাআল্লাহ। প্রয়োজনে হলো আমি উনি যে যদি আগামী কাল যদি ডেট দেয় আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তাহলে আগামী কাল ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব বাইতুল মোকাররমে, যে কোনো ভাবে হোক, কলকাতা টু ঢাকা ফ্লাইট ধরে চলে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বা পরশুদিন যদি ডেট দেয় তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তার সম্মানে, আমি এখানে কোনো ডেট আমি দেবো না, কারণ তাকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তাকি উসমানীকে নিয়ে আসেন, কারণ এই তো বই তো তিনি রচনা করেছেন, লিখে গেছেন, তো আবরার সাহেব লিখে গেছেন, মাসিকাল কাউসারে এই বিষয়ে কিছু পাওয়া যায়, তার জন্য আব্দুল মতিন সাহেব, আব্দুল মালিক সাহেব তাদেরকে থাকতে হবে। আর আব্দুল মালিক সাহেবকে তো থাকাটা বাঞ্ছনীয়, কারণ সেই মসজিদে তিনি খতিব, বাংলাদেশে এখন সরকারি আলেম, তাই না, সরকারি মসজিদের সরকারি আলেম। তো যাই হোক, এখন আমি তার এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়েছি, একদম নিরপেক্ষ জায়গাতে, একদম সরকারি বাংলাদেশের যে বাইতুল মোকাররম, যেটা নিরপেক্ষ বাইতুল মোকাররম বাংলাদেশের মার্কাজ মসজিদ, নিরপেক্ষ, ওখানকার যিনি আছেন এখন খতিব আছেন, তিনিও কোনো বায়াসনেস হবে না, তাকে আল্লাহ নয় হাজির নাজির কসম করতে হবে না, কোনো সমস্যা নেই। এমনি তারা যে রায় দেবে, যদি মিথ্যা রায় দেয়, মিথ্যা রায় দিয়ে আপনি 10খানা গোল্ডেন চেন নিয়ে নেন, সমস্যা কোথায়? তাকি উসমানী সাহেব, আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব, রেজাল করিম আবরার যদি বলে দেয় যে হ্যাঁ এই হাদিস বুখারীতে আছে, একদম বুখারীতে টনটনে সহিহ সনদেই তো বুখারীতে এই যে বুখারীতে আছে, ওনাকে দেখাতেও হবে না, ওনাকে দেখাতেও হবে না, শুধু মুখ দিয়ে বলে দিবে, মুখ দিয়ে বলে দিক শুধু এই সনদ বুখারীতে আছে, আমি দেখবো না, শুধু তাকি উসমানী সাহেব, আব্দুল মালিক, আব্দুল মতিন আবরার এই 4জন এসে বলে দিবে একসঙ্গে যে না আমাদের সিদ্ধান্ত এটাই, আমরা গবেষণা করে ফেলেছি অলরেডি যে হাদিস বুখারীর মধ্যেই আছে, তাদের বই যেসব লিখেছে এই বইগুলো তারা ভুল লিখেছে, এগুলোকে তারা সংশোধন করবে, বা তাদের দ্বারা ভুল হয়ে গেছে, খতা হয়ে গেছে, তারা এই হাদিস সম্পর্কে অবগত ছিল না, ইনামুল বাড়ি লিখে ফেলেছে তাকি উসমানী, কিন্তু তার জানা ছিল না, অজ্ঞতা ছিল। আমাদের মুফতি রাকিব সাহেব এসে তিনি ধরিয়ে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে রাকিবকে হয়তো আরো 10টা গোল্ডেন চেন বেশি দিতে পারে তাকি উসমানী সাহেব, যে তুমি ধরিয়ে দিয়েছো, আমার এই জ্ঞানটা ছিল না, কারণ তাকি উসমানী আল্লামা তিনি তো জ্ঞান পিপাসু, আমি বিশ্বাস করি তার মধ্যে ইতিদাল আছে, তো সেক্ষেত্রে তাকে হয়তো গিফট করে দিবে। আর আব্দুল মালিক সাহেবের কথা কি বলবো, আমি তো রেজাল্ট করে আবরারের ফেসবুক পোস্ট দেখেছি, তিনি নাকি কোথায় দাওয়াত খেতে গিয়ে যে বাড়িতে খাওয়া দাওয়া করেছে সে বাড়ির নারীদেরকেও নাকি টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছে, কারণ তারা কষ্ট করে রান্না করেছে, তার যে খাদেম আছে তাকেও নাকি তিনি মানে সবকিছু দিয়ে দেন। তা আমি মনে করি যদি আব্দুল রাকিব সাহেব যদি এটা ধরিয়ে দিতে পারেন, না বুখারীতে আছে ইবনে মাসুদ নাসাসরা ফালাককে অস্বীকার করেছেন, বুখারীর সনদ দ্বারা প্রমাণিত হচ্ছে, এরা এতদিন সব জাল 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 করে দিয়ে বন্ধুরা জব দিয়ে এসেছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনিও জাল বলেছেন, ভিত্তিহীন বলে গেছেন। তো সেক্ষেত্রে আমার আব্দুল মালিক সাহেবও উনাকে আরো 10টা গোল্ডেন চেন দিতে পারে, আমার তরফ থেকে 10টা পাচ্ছে, তাকি উসমানী হাফিজাহুল্লাহ পক্ষ থেকে 10টা পাবে, আব্দুল মালিক সাহেব তার পক্ষ থেকে আরো 10টা পাবে,
আবরার সাহেবও দিতে পারে, তার উস্তাদকে অনুকরণ করতে গিয়ে, আব্দুল মালিক সাহেব যেহেতু ছাত্র অনুকরণ করতে গিয়ে দিতে পারে, আব্দুল মতিন সাহেবও দিতে পারে, সমস্যা নাই। যে এত বড় একটা ইলম, একটা হাদিস তাদের কাছে অজানা ছিল, বুখারীর মধ্যে ছিল, বুঝতে পারেনি, তারা জাল 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 করে নবীর হাদিসকে জাল বলে দিয়েছে, হচ্ছে বুখারীর রিওয়ায়াত দেবে। তো ফল কথা যে আব্দুর রাকিব সাহেব আপনার জন্য সুবর্ণ সুযোগ, হতে পারে 30খানা গোল্ডেন চিন বা তার চেয়ে বেশি পেয়ে যেতে পারেন। কাজ কি, যেহেতু বসার জন্য আপনি চ্যালেঞ্জ করেছেন, বসা হবে বাইতুল মোকাররম মসজিদে, বিচারক থাকবে জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব, রেজাল করিম আবরার, 4 জন। যা খরচ হবে গোল্ডেন চেনের সঙ্গে সঙ্গে এই খরচটা আমি দিয়ে দিব। তাকি উসমানী হাফেজাহুল্লাহ আসার জন্য যে খরচ হবে সে খরচটা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আব্দুল মালিক সাহেব হয়তো তিনি টাকা নেবেন না, তাকে আমি ছোট করতে চাই না টাকা দিয়ে। আব্দুল মতিন বা রেজাল করিম আবরার যদি পথ খরচ, গাড়ি খরচ নিতে চাই তাহলে সেটা নিতে পারে। আব্দুল মালিক সাহেব গাড়ি আমি শুনেছি তিনি খুব কম ব্যবহার করেন, যদি রিক্সা দিয়ে যাওয়া সম্ভব হয় তিনি চলে আসেন, তো সেক্ষেত্রে আমি তার ব্যাপারটা এড়িয়ে গেলাম। তবে রেজাল্ট করিম আবরার এরা তো আসবে, সেই দিনটাকে সময় ব্যয় করে আমি ইনশাল্লাহ পেমেন্ট করে দেবো। 10টা গোল্ডেন চেন যেখানে দিতে পারবো সেইখানে এই আর কিছু টাকা খরচ করা যেতেই পারে, সমস্যা নেই। তো আব্দুর রাকিব সাহেব আপনি তাহলে যোগাযোগ করে তাকি উসমানী হাফেজাহুল্লাহর কাছে একটা ডেট ফাইনাল করে আমাকে জানিয়ে দেন কখন আপনার তাকি উসমানী হাফেজাহুল্লাহ এবং আব্দুল মালিক, আব্দুল মতিন, রেজাল করিম আবরার কবে ডেট দিচ্ছে, যে ডেট দেবে তাদের সভাপতিত্বে বাইতুল মোকাররমে ইনশাআল্লাহ আমি সেই দিন বসবো ইনশাআল্লাহ, নো ডাউট, কোনো সন্দেহ নেই। এর আগেও বাংলাদেশের ঢাকা পর্যন্ত চলে গেছে, আর রিজন রফিকি যখন চ্যালেঞ্জবাজি করেছিল চলে পৌঁছে গেছিলাম। আমি পিছু পা হাঁটি না, কোন সময়তে পিছু পা হাঁটি না। ডিবেট যখন হবে কোনো সময়তে পিছু পা আমার হাঁটাই মানে স্বভাবটা আমার ভেতরে আমি রাখার চেষ্টা করি না। ওই আলী হোসেন ওসামা অনেক মানে ফাত্রামি করতে 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 শেষ পর্যন্ত তার সব শর্ত মেনে নিয়ে তার সঙ্গে বসেছিলাম, সমস্যা নেই। তো অন্তত পক্ষে এই 4 জন বিচারককে সামনে রেখে আপনার সঙ্গে এই মাসালা সেই বুখারীতে হাদিস আছে না নাই ডিবেট হবে ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র ডেটটা ফাইনাল করে দেন এবং তার যে বিচারক হিসেবে আসবে এই সম্মতিতে অডিও ক্লিপ তাদের কাছে একটা ভয়েস করে নিয়ে নেন। জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ শুধু এতটুকু বলবে যে ইনশাআল্লাহ বাইতুল মোকাররমে আমরা আসছি,